আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রিমিয়ার প্রো চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা প্রিমিয়ার প্রোর একটি কমন সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, তো আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলে। তো প্রথমে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি আজকের ভিডিও যে টিপস অ্যান্ড ট্রিক্স বা মূল টপিকটা হচ্ছে নেস্ট আননেস্ট। তো আমরা যারা প্রিমিয়ার প্রোতে কাজ করে থাকি, তো নেস্ট এবং আননেস্টের যে গুরুত্ব সেটা কিন্তু আমরা অনেকেই জানি বা কিভাবে কি করতে হয়। আপনারা যখন অনেক বড় বড় প্রজেক্টে যখন কাজ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক নেস্টের দরকার হয়। তো অনেকগুলো লেয়ার একটা লেয়ারে কনভার্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই নেস্টের প্রয়োজন হয়। আমরা যদি এক্সাম্পল হিসেবে যদি প্রিমিয়ার প্রোতে যদি চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা লেয়ার আছে। তো আমি যদি এটাকে প্রথমেই নেস্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেস্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমাদের কোনো কারণে এই যে নেস্ট করা যে ফাইলটা, এটাকে আমাদের আনজিপ করতে হবে বা বের করে এনে আমাদের একটু কাট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, সচরাচর আমরা জাস্ট এখান থেকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমরা জাস্ট এভাবে নিয়ে এসে জাস্ট আমরা যদি এখানে যদি বসাই দিই, তো সেক্ষেত্রে আমাদের সঠিকভাবে বসে না বা এদিক সেদিক হয়ে যায় বা ফ্রেম মিসিং হয়ে যায়। তো এই যে ব্যাপারটা বা এই যে ভুলটা বা এই যে সমস্যাটা আমরা কিভাবে ফিক্স করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমরা এক্সাম্পল হিসেবে যদি আমরা এই ক্লিপটিকে ধরি, তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটি হবে আমাদের এখান থেকে প্রজেক্ট প্যানেলে চলে যেতে হবে। প্রজেক্ট প্যানেলে আসার পর আমাদের সচরাচর এইভাবে আমাদের যে প্রজেক্টগুলো থাকে সেগুলো সব আমরা এখানে দেখতে পাই, প্রজেক্টের ফাইলগুলো। তো আমরা কি করব, আমরা এখানে একটা খেয়াল করব আমাদের এই যে নেক্সট যে সিকোয়েন্সের এখানে কত নাম্বার দেওয়া আছে। আমরা এখানে অনেকগুলো, আমার প্রায় 8টার মতো টেস্ট করে ফেলছি। এখানে যদি আমরা এই প্রজেক্টটির মধ্যে একটু যদি খেয়াল করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গার মধ্যে কিন্তু প্রতিটা লেয়ারে কিন্তু আমার প্রায় নেক্সট করা আছে। তো এখন যদি আমি এখানে দেখি, আমি যদি এই নেক্সটটা যদি ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে একটা ট্রানজিশন আমি ব্যবহার করছিলাম, তো এখানে ট্রানজিশনটাও কিন্তু একটা নেস্টের ভিতরে আছে। তো এই কারণে আমাদের নেস্ট করার প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ নেস্ট। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে ফিক্স করা যায়, অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী কিভাবে এটাকে আননেস্ট করা যায়। তো আমরা যদি সচরাচর যদি আমরা নতুন অবস্থায় কি করে থাকি, আমরা এইভাবে যেহেতু এখান থেকে নেস্ট করছি, তো এখন আমরা ভেবে থাকি যে রাইট বাটন ক্লিক করে হয়তো আমরা এখানে আননেস্ট অপশন পেয়ে যাব, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো আননেস্ট অপশন নাই। তো এখন আমরা কি করব, আমরা এটাকে নেস্ট থেকে আননেস্ট করব। তো সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট প্যানেলে চলে যেতে হবে। প্রজেক্ট প্যানেলে আসার পর আমরা এখানে লিখবো নেস্ট। তো নেস্ট লেখার পর আমাদের যে কয়টা নেস্ট এখানে আমরা করেছিলাম, যে কয়টা লেয়ার বা যে কয়টা সিকোয়েন্সের যেটাই হোক না কেন, তো সেই কয়টা কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমরা এখানে একটু খেয়াল করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8টা নেস্ট আছে। নেস্ট অবস্থায় 8টা ক্লিপ বা ফুটেজ আছে। এখন আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে আসলে আমাদের নেস্ট করা প্রজেক্টটা কোনটা। আমরা দেখতে পাচ্ছি নেক্সট সিকোয়েন্স 8, তার মানে আমাদের এই যে নেক্সট সিকোয়েন্স 8, এটা হলো আমাদের এই ক্লিপের নেস্টেড ফাইল। আমরা কি করব, আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে যদি আমি এখানে ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। এখন কথা হচ্ছে, এটা কিন্তু আপনাদের প্রথম অবস্থায় হবে না। আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে প্রথম অবস্থায় কিরকম দেখায়। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে আবারও যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি নেস্টেড ফাইলটাই চলে আসতেছে। এখন আমরা কিভাবে এটাকে ফিক্স করব। তো ফিক্স করার জন্য আমরা এখানে যদি একটু টুলস বারে একটু লক্ষ্য করি, অর্থাৎ টাইমলাইনে যদি একটু লক্ষ্য করি, এখন হয়তো একটু জুমিং অবস্থায় দেখতে পাচ্ছেন। তো এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নেস্টের যে ওভাররাইট সিকোয়েন্সের যে একটা আইকন আছে, জাস্ট আমরা এটাকে মধ্যে একটা ক্লিক করে দেবো। যদি এখানে নীল কালার থাকে, সেটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। ওকে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এটাকে এখন যদি আমরা ড্র্যাগ করে এনে যদি এখানে যদি এইভাবে বসাই দেই, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট ভাবে কিন্তু এখানে কিন্তু বসে যাবে। তো আশা রাখি বিষয়টি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা নতুন কোনো কালার গ্রেডিং বা আফটার ইফেক্ট বা প্রিমিয়ারের কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।